চ্যালেঞ্জিং অবশ্যই থাকবে। ইন্ডিয়ার মাটিতে আমরা এর আগেও টেস্ট খেলেছি, আমাদের বিগত পারফরমেন্স ওই রকম ভালো ছিল না, বাট আমরা এবার একটা কনফিডেন্ট নিয়ে যাচ্ছি। শান্তদের কপালে চিন্তার ভাঁজ, পুরো দলবল নিয়ে অনুশীলনে ঘাম জড়াচ্ছেন। শুধু বোলিং দিয়ে নয়, ব্যাট হাতেও অবদান রাখতে প্রস্তুত হচ্ছেন শরীফুল ইসলাম। বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা ভারতের। শান্তর দলকে আটকাতে 3 মাস পর দলে ফেরানো হয়েছে বিরাট কোহলিকে। রোহিতের চৌকুশ নেতৃত্বের সামনে পাত্তা পাবে তো টিম টাইগার, নাকি আবারও ফিরে আসবে 2019-এর স্মৃতি? আবারও হোয়াইট ওয়াশের লজ্জায় পড়বে বাংলাদেশ, নাকি পাকিস্তানের মতো ভারতেও নয়া কাব্যের গল্প লিখবে শান্তর দল? পুরনো দুঃস্মৃতি কাটিয়ে মিরাজরা প্রত্যয়ী ভালো কিছু করার। আগেরবার 2 টেস্ট খেলে দুটোতেই ইনিংস ব্যবধানে হারলেও এবার ভারতের মাটিতে সফলতা পাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করতে চান মিরাজরা। চ্যালেঞ্জিং অবশ্যই থাকবে। ইন্ডিয়ার মাটিতে আমরা এর আগেও টেস্ট খেলেছি, আমাদের বিগত পারফরমেন্স ওই রকম ভালো ছিল না, বাট আমরা এবার একটা কনফিডেন্ট নিয়ে যাচ্ছি। আশা করি যে ওদের যে কন্ডিশনটা আছে আমরা এনজয় করার চেষ্টা করব, আমরা ফাইট দেওয়ার চেষ্টা করব। যখন আমরা ফাইট দিতে পারবো ওদের সাথে, তখনই কিন্তু আমাদের পরে রেজাল্ট আসার চান্স থাকবে। সো আমাদের প্ল্যানিংটা এইটাই যে আমরা যেন ওদের সাথে ফাইট দিতে পারি। পাকিস্তানকে তাদের মাটিতে সিরিজ হারিয়ে দারুণ আত্মবিশ্বাসী টিম টাইগার। তবে বাবর রিজওয়ানদের হারানো গেলেও ভারতকে চ্যালেঞ্জ জানানো যে মোটেও সহজ হবে না তা ভালো করেই জানা মিরাজদের। তাই লড়াই করার জন্য নিজেদের প্রস্তুত করতে কোনো কিছুর কমতি রাখছে না ক্রিকেটাররা। 2 টেস্ট ও 3টি টি-20 খেলতে শান্তর দল ভারতের উদ্দেশ্যে উড়াল দিবে 15ই সেপ্টেম্বর। সেখানে চেন্নাই টেস্ট দিয়ে মাঠে গড়াবে সিরিজ। দ্বিতীয় ও শেষ টেস্টটি হবে কানপুরে। এরপর 3টি টি-20 ম্যাচ খেলবে 2 দল। জামান আশরাফ, টিম স্পোর্টস।